সবাইকে স্বাগত জেলার সংবাদের সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে সারা দেশে বিএনপির বিক্ষোভ কর্মসূচি, বিচার দাবি। হাদির ঘটনার পর বেনাপোল সীমান্তে বিজিবির উচ্চ সতর্কতা জারি, নজরদারি ও তল্লাশি। নিয়ন্ত্রণে আসেনি কেরানীগঞ্জ ভবনের আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের 20টি ইউনিট। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি মাথায় গুলিবিদ্ধ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি শুক্রবার দুপুরে বিজয়নগরে তাকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা। মাথায় গুলিবিদ্ধ হাদিকে গুরুতর আহত অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে সন্ধ্যা 7:30টার দিকে সেখান থেকে তাকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। 72 ঘন্টার জন্য নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে হাদিকে। শনিবার সকাল থেকে এভারকেয়ার হাসপাতালের সামনে হাদিকে দেখতে অনেকেই ভিড় করেন। এই বিষয়ে আরও জানবো। এভারকেয়ার হাসপাতালের সামনে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী স্বস্তিকা সিংহ, যাচ্ছি তার কাছে। স্বস্তিকা, যেমনটি বলছিলাম যে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে এখনও ওসমান হাদি, তারপরও তার শারীরিক অবস্থা নিয়ে নতুন কোনো তথ্য কি জানতে পেরেছেন কিনা জানাবেন। এবং সকাল থেকে তো অনেকেই এসেছেন তার খোঁজ নিতে হাসপাতালের সামনে, নেতাকর্মীরাও এসেছেন নিশ্চয়ই, বিস্তারিত জানাবেন তারা কি বলছেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু আসছেন এবং বিভিন্ন উপদেষ্টারাও আসছেন। কিছু সময় আগেও কিন্তু একজন উপদেষ্টা ভেতরে গিয়েছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা, উনিও দেখতে গিয়েছেন এবং তার পরিবারের সদস্যদের সাথেও দেখা করবেন। এবং এখানে যারাই আসছেন নেতাকর্মীরা এবং বাইরে এভারকেয়ারের সামনে আসলে হাদিরকে ভালোবাসার এবং তার সহযাত্রীরা যারা অপেক্ষা করছেন, তারা সবাই কিন্তু একটা ভালো খবরের জন্য অপেক্ষা করছেন এবং সবাই কিন্তু দোয়া করছেন যাতে খুব দ্রুততার সাথে হাদি সুস্থ হয়ে ফিরে আসে। এবং আপনি চিকিৎসার কথা আসলে জানতে চাচ্ছিলেন, তাকে আসলে 48 ঘন্টার যে 48 থেকে 72 ঘন্টার যে সময়ের কথা আসলে তার চিকিৎসকেরা বলছেন, এই সময়টা আসলে তার জন্য খুব সংকটাপন্ন। এটি কিন্তু বারবার করে যারা চিকিৎসকেরা রয়েছে তারা কিন্তু আসলে বলছেন এবং বিভিন্ন সূত্রের মধ্য দিয়ে আসলে কিন্তু জানতে পারা গেছে যে তিনি কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস গ্রহণ করছেন। এবং এই সময়টা আসলে তার যে সংকটাপন্ন অবস্থা, সেই জায়গা থেকে কিন্তু বিভিন্ন মেডিকেল বোর্ড গঠন করা হচ্ছে এবং বিভিন্ন মেডিকেল বোর্ডের মধ্য দিয়েই কিন্তু তাকে দেখাশোনা করা হচ্ছে। তবে আসলে এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ কিংবা ইনকিলাব মঞ্চের সদস্যরা বা হাদির পরিবারের যেসব সদস্যরা রয়েছে তাদের পক্ষ থেকে কিন্তু আসলে আজকের দিনের কিন্তু এখনো পর্যন্ত তার যে শারীরিক অবস্থা সেটি কিন্তু আসলে জানানো হয়নি, বা মেডিকেল বোর্ডের যে বৈঠকটি আসলে সকালে হয়েছিল সেটির আসলে কি ফলাফল এসেছে সেটিও কিন্তু এখনো পর্যন্ত গণমাধ্যমের কাছে জানানো হয়নি। সেই অপেক্ষায় কিন্তু এখানে তার সহযাত্রীরা অপেক্ষা করছেন, বিভিন্ন ছাত্র জনতারা অপেক্ষা করছেন যে কখন আসলে সেই অপেক্ষাটি আসবে এবং ডাক্তাররা কখন আসলে তার যে শারীরিক অবস্থার রয়েছে সেই অবস্থার সেই জায়গাটি আসলে তারা আসলে বলবেন। এবং ডাক্তাররা কিন্তু খুব চেষ্টা করছেন এবং এভারকেয়ারের যেসব দেশি বিদেশি এই ডাক্তাররা রয়েছে সবাই মিলেই কিন্তু আসলে চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকেও কিন্তু আসলে জানানো হয়েছে তার সুচিকিৎসার জন্য প্রয়োজনে তাকে বিদেশে নেওয়ার যে ব্যবস্থা সেটিও কিন্তু সরকারের পক্ষ থেকে করা হবে। সব কিছু মিলিয়ে কিন্তু দোলা আসলে পুরো বাংলাদেশ চাচ্ছে হাদি সুস্থ হয়ে ফিরে আসুক। হাদির সুস্থ হওয়া আসলে বাংলাদেশের জন্য প্রয়োজন। এই অপেক্ষায় কিন্তু এই এভারকেয়ারের সামনে হাজার হাজার নেতাকর্মীরা অপেক্ষা করছেন। তবে পরবর্তী সংবাদে আপনারা জানাতে পারবো তার যে এখন শারীরিক যে অবস্থা সেটি আসলে কি অবস্থায় আছে, কারণ এভারকেয়ারের বা তার পরিবারের থেকে কোনো তথ্য দিলে তারপর বাকিটা আপনাকে জানাতে পারবো। দোলা, এই ছিল এভারকেয়ার থেকে আমার কাছে সর্বশেষ। এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী স্বস্তিকা সিংহ। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিএনপি।
শনিবার দুপুরে বগুড়া শহরের নবাববাড়ি সড়কে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ ও প্রতিবাদ মিছিল করে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিল নিয়ে তারা শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে আবারও দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উদ্যোগে শহরের ডিসি এসপি সড়ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এ সময় বক্তারা বলেন, স্বাধীনতা বিরোধী একটি চক্র ঘোলা পানিতে মাছ শিকার করতে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বিএনপি নেতা মির্জা আব্বাসকে অপমান করার চেষ্টা করা হয়েছে। শনিবার বেলা 12টায় বরিশাল নগরীর সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে বরিশাল জেলা ও মহানগর বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠন। এছাড়া নারায়ণগঞ্জ, রাঙ্গামাটি ও নাটোর সহ অন্যান্য জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বিএনপি। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির ঝালকাঠির নলছিটির খাসমহল এলাকার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে নলছিটি পৌর এলাকার 4 নম্বর ওয়ার্ডে খাসমহল পুকুরপাড়ের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। এই সময় হাদির বাড়িতে তালা দেয়া ছিল। প্রতিবেশীরা জানান, হাদির খবর পেয়ে পরিবারের লোকজন ঢাকায় যাওয়ার পর তার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। খবর পেয়ে তার বড় বোন এসে বাসায় ঢুকে দেখতে পান ঘরের আলমারি ভাঙা। আলমারিতে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার চোর নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর নৃশংস হামলা ও গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় বেনাপোল সীমান্তে উচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। হাদির ওপর হামলার ঘটনায় জড়িত পলাতক আসামিরা যেন দেশ থেকে ভারতে পালিয়ে যেতে না পারে সে লক্ষ্যেই বেনাপোল সীমান্তে ব্যাপক নজরদারি ও তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে। যশোর 49 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক জানান, ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িত আসামিরা যাতে কোনোভাবেই সীমান্ত অতিক্রম করতে না পারে সেজন্য সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। সীমান্তের প্রতিটি পয়েন্টে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। প্রায় 70 কিলোমিটার এলাকা জুড়ে কড়া তল্লাশি কার্যক্রম চলমান রয়েছে বলে জানান তিনি। সীমান্তের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি। একই সাথে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে। যাচ্ছি পরের প্রসঙ্গে। 11 ঘন্টা পরও নিয়ন্ত্রণে আসেনি ঢাকার কেরানীগঞ্জের জাবালে নূর টাওয়ারের আগুন। ধোঁয়া বেশি হওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে কষ্ট হচ্ছে। 20টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে, তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ভবনে আটকে পড়া 45 জনকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। শনিবার ভোর আনুমানিক 5টার দিকে ভবনটির নিচতলায় কাপড়ের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। সকালে নগরের সাগরিক এলাকায় এর আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্বাস্থ্য উপদেষ্টা। স্বল্প ব্যয়ে চট্টগ্রাম অঞ্চলে উন্নত এবং মানসম্মত হৃদরোগ চিকিৎসা সেবা নিশ্চিত করতেই এই হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান উদ্যোক্তারা। আগামীতে এই হাসপাতাল যেন বিশ্বমানের সেবা নিশ্চিত করতে পারে সেদিকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা। সিসিইউ, ক্যাথ ল্যাব, আইসিইউ, অপারেশন থিয়েটার সহ 100 শয্যার পূর্ণাঙ্গ আধুনিক হৃদরোগ চিকিৎসালয় চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন হাসপাতালের। জলবায়ুর নেতিবাচক প্রভাব পড়েছে জমিতে, বেড়েছে লবণাক্ততা, রয়েছে মিষ্টি পানির সংকট। এসব বিষয় কার্যকর পদক্ষেপের অভাবে লোকসানের শঙ্কায় পটুয়াখালীর শশা চাষিরা। এই ব্যক্তির নাম মজিবুর রহমান গাজী। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের কুমিরমারা গ্রামের কৃষক তিনি। গত বছর 4 একর জমিতে মালচিং পদ্ধতিতে শশা চাষ করে আয় করেন 6 লাখ টাকা। এবার একই জমিতে একই পদ্ধতিতে চাষ করেন শশা, কিন্তু তার জমিতে লবণাক্ততা বেড়ে যাওয়া সহ নানা কারণে কাঙ্ক্ষিত ফল পাচ্ছেন না তিনি। আমাদের প্রায় 3,50,000 টাকা খরচা গেছে এই জায়গায়। এখন ওই মাটিতে লবণের কারণে গাছ কোকড়াই যায় এবং গাছ হলুদ হয়ে যায়, নিচের পাতা উঠে যায়। মজিবুরের মতো অধিকাংশ শশা চাষির একই অবস্থা। মাঠ পর্যায়ে কৃষি অফিসের তাগিদ না থাকা এবং মিষ্টি পানির সংকটকে দায়ী করছেন কৃষকরা। এই শশার এখন ওই লবণের কারণে পাতা পুড়িয়ে যায়
তারপরে এই পাতা লাল হয়ে যায়, ফল দেখি কম। অতিরিক্ত লবণাক্ততা এবং পানি না থাকার কারণে কৃষকের অনেক ক্ষয়ক্ষতি আশঙ্কা আছে। কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সরল জমিতে আইয়া পর্যবেক্ষণ করে না। তবে কার্যকর পদক্ষেপ নেয়ার কথা জানান এই কর্মকর্তা। জলবায়ুর পরিবর্তনের কারণে আমাদের কৃষকদের কিছু সমস্যা হয়ে যাচ্ছে, যেমন লবণ পানি অনুপ্রবেশ মিড নভেম্বরের পর থেকে, এবং আমাদের প্রায় যে 230টি খাল রয়েছে পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে, সেই খালগুলোর ম্যাক্সিমাম কিন্তু মানে সিল্টেড আপ হয়ে ভরাট হয়ে গেছে। তো এই বিষয়ে গভর্নমেন্ট প্রজেক্ট নিচ্ছে এবং আমরা উপজেলা প্রশাসনের সমন্বয়ে কিছু কিছু খাল কিন্তু অলরেডি আমরা পুনঃখনন করার চেষ্টা করছি। পটুয়াখালীর কলাপাড়ায় চলতি বছর 40 হেক্টর জমিতে শশার আবাদ হয়েছে। এসব জমি থেকে 600 মেট্রিক টন শশা উৎপাদন এবং 2.5 কোটি টাকা বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। এর সাথে শেষ করব জেলার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে সারা দেশে বিএনপির বিক্ষোভ কর্মসূচি, বিচার দাবি। হাদির ঘটনার পর বেনাপোল সীমান্তে বিজিবির উচ্চ সতর্কতা জারি, নজরদারি ও তল্লাশি। নিয়ন্ত্রণে আসেনি কেরানীগঞ্জ ভবনের আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের 20টি ইউনিট। এই ছিল এখনকার মতো। এরপর আমন্ত্রণ রইল দীপ্ত স্পোর্টসে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে।